বাড়ি সবাই পছন্দ দেশি মুরগি। আদিবাসী গ্রাম আছে, ওইখান থেকে কালকে কাজল দিয়ে দুটো মুরগি নিয়ে এসে। বান্দা আছে মাসি? হ্যাঁ বান্দা আছে। হ্যাঁ হ্যাঁ বান্দা আছে। দেখ কালকে সন্ধ্যাবেলা রাধা নিয়ে এসে। ভালো বড় বড় তোর মুরগিগুলো সরলা। দুইখানা, একটা লাল একটা সাদা। হ্যাঁ তেজি তেজি মুরগি, দেশি মোরগ একবারে। কি ছটফটি ছটফটি, আর দেখতে কি সুন্দর। দেখ চলো বলগুলো লাল, কি লাল। কিন্তু অনেক তেজ। আমার তো ঘরে মুরগি আসে নাই, খোপটা ফুটো হয়ে গেছে কোন জায়গাটা, সেই সাপ দুটা আবার মুরগি সব মারি গেছে। আবার খোপ ঠিক করবো, তারপরে মুরগি আনবো। আমাদের ক্ষেতের রসুন পেঁয়াজ, সেই রসুন পেঁয়াজ নেব। এই রসুন পেঁয়াজের ঘর এই আজ আনবো। দেখেন এই যে রসুন কত হনুমানে ছাড়াইও ফেলাই দিচ্ছে। বেশি লাগবে না, যে কটা লাগবে সেই কটা নিলাম। এই যে 3টে নিলাম, আর পেঁয়াজ নেব। এরকম ঝুলোয় রাখলে কতদিন রাখা যায়, অনেক দিন থাকবে, পেঁয়াজ নষ্ট হবে না। এই যে পুহরে হাওয়া আসবে না, মা এই জায়গায় বসি। মা ও। আপনি পেঁয়াজ রসুনগুলো ছাড়ান, আর আমি এদিকে মশলা বাটা শুরু করেছি। কত বড় বড় পেঁয়াজ ওইছিল, আর এই সময় ওইছিল অনেক। মুরগিটা কাটার জন্য গরম জল লাগবে, আমি চাপাই দিছি। আমাগো খেতে যে রসুনগুলো হয়েছে, ওগুলো বড় বড়, পাখিগুলো কি সুন্দর ডাকতে লাগছে। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন আদা সালাইয়া কাটা কোটা হয়ে গেল। ধনে বেশি করে ধনে দিচ্ছি, আর অল্প জিরে দেব। হাঁড়িটা জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম 2-3 ঘন্টা, এখন তুলে নিয়ে আসলাম, নিয়ে উনানের পর দিয়ে রাখবো। আস্তে 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 হাঁড়িটা বেশ শক্ত হবে আর শুকায় যাবে ভালো। এখানে বাটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মিহি হয়েছে, একদম মিহি, কোনো দানা নাই। আদা আর রসুন, এই কটা রসুন দিলাম, একটু আদা। আমরা মাছ যেরকম অল্প মশলায় রান্না করি, মাংস অল্প মশলায় রান্না করি। আমরা একটু ঝালটা বেশি খাই, একটু ঝালটা বেশি দিই। এই কটা শুকনো লঙ্কা দিলাম, আবার কটা কাঁচা লঙ্কাও দেবো পরে।
সব মশলা আমার বাটা হয়ে গেছে। মাংসতে আলু দেবো, আলু কেটে নেব। মাংস রান্না করলে আলু চাই, আলু না দিলে ওদের মাংস খেতে বলে ভালো লাগে না। মাংস কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিছি। এবার আমি যে মশলাগুলো বেটেছিলাম এই মশলা দিয়ে মেখে নেব। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, আদা, রসুন আর জিরে, ধনে আর পেঁয়াজ একসঙ্গে সব দিচ্ছি। হলুদ, পরিমাণ মতন লবণ, আলু, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার ভালো করে মেখে নেব। মাখাতে মাখাতে মাংস একবারে নরম হয়ে যাবে। অনেকক্ষণ থেকে জাল পাচ্ছে, হাঁড়িটায় ভালো গরম হয়ে গেছে। এই যে ঘেমে ঘেমে জল পড়ছে, এই জলটা শুকিয়ে গেলে আমরা চাপাই দেবো। তেল, সর্ষের তেল। এই হাঁড়িটাতে এবার ভালো করে তেলটা মেখে নেব। নতুন হাঁড়ি। এবার মাংসটা দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে একটু কষাবো, তারপরে জল দেবো। হ্যাঁ, এতে ভালো নাড়া যায় না। কালকে যে আনারসটা কাটছিলাম সেই আনারসটা বৌমা কেটে দিয়ে গেল। এর আগের বছরও খাইছিলাম, কি মিষ্টি। এবছরও খুব সুন্দর মিষ্টি হয়েছে। বেশি কষাবো না, অল্প কষাইয়ে জল দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। জল দিয়ে দিতে। এই যে মশলার জলটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু জোরে জোরে জাল দেবো, তারপরে আস্তে আস্তে জাল দেবো। এই দেখেন আমাদের বাড়ির চই জালের গাছ হয়েছে, আমার বৌমা আনছিল, নিয়ে আমি লাগাইছিলাম এখানে। লাগানোর পরে দেখেন ও ঠিক আছে, অনেক দূরে হয়েছে। তাই যে গোড়া একটু মোটা মোটা আছে, একটু কেটে নেবো এখান থেকে, নিয়ে মাংসের মধ্যে দেবো। খেতে দারুণ সুন্দর স্বাদ হবে। রগেরটা তো কাটা যাবে না, এগুলো বেশি ভালো হবে না। এই যে গোড়ার দিকে একটু মোটা মোটা আছে, এই যে এখান থেকে নেবো কেটে। এই একটা, এই একটা। এই দেখেন এইটুকুই দেবো, বেশি দেয় না, অল্প দিতে হয়। এইটুকুই টুকরো টুকরো করে কেটে ছিঁচে দিয়ে দেবো। এখন জাল হচ্ছে ভালো, ওই জালের মধ্যেই দিয়ে দেবো। পটল ছাড়ানোর মতন উপর থেকে এই খোসাটা ছাড়াই দেবো। ওই দেখেন ভিতরে সবুজ, ওই সবুজটুকু দেবো।
এই ডালটা লাগাই দিলেও হবে, এখান দিয়ে পোট বেরোয় বেরোয় হবে। লাগিয়ে দেবো কত? এটা এবার লাগানো যাবে। চার টুকরো হয়েছে। একটুখানি ছিঁচে দেবো, রসটা বেশ বেরোবে ভালো। এগুলো এখনো কাঁচা। এই গাছ যত বড় হবে তত ঝাল হবে। এটা কিন্তু ঝাল ঝাল, আবার একটা স্বাদও ভালো। এটা মাংসতে দেয়, নিরামিষ তরকারিতে দেয়, খুব ভালো লাগে খেতে। একটু ফুলের মধ্যেই মাংসটা রান্না হয়ে যাবে। মাটির হাঁড়ি আর দেশি মুরগির মাংস তো একটু সেদ্ধও হবে তাড়াতাড়ি, আর খেতেও ভালো লাগবে। মাংস প্রায় হয়ে গেছে, এবার মশলাটা বেটে দিয়ে দেবো, গরম মশলা। গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে নামাই দেবো। এবার নামাই নিচ্ছি। সেন্টটা কি বেরিয়েছে গো, অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে। আর চই ঝাল দিয়ে চিকেন রান্না হয়েছে, চিকেন হান্ডি, দেশি চিকেন, মোরগ। তো গতকাল রাতে গ্রাম থেকে নিয়ে এসেছি, আমাদের জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে আদিবাসী গ্রাম থেকে। মা চিকেন কিন্তু দারুণ রান্না করে, অসাধারণ। ও যা চিকেনটা যা হয়েছে বন্ধুরা, কি বলবো আপনাদের। তো মায়ের হাতের একবার চিকেন রান্না খাবেন, পাগল হয়ে যাবেন টেস্টে। ছোট দেখে দাও, বেলুন দেখে। দারুণ হয়েছে, দারুণ। কত কষ্ট পেয়েছে, তুই ওকে ধরলি, গাটা নাক হয়ে গেল, কত দুঃখ পেয়েছে। হ্যাঁ, আর ধরিস না ওরকম করে, আর বলে দিচ্ছি আর ধরবে না। হ্যাঁ, দারুণ রান্না, দারুণ, সত্যি দারুণ। চিকেন মা খুব সুন্দর রান্না করে। যারা যারা খেয়েছে মায়ের হাতের চিকেন, সবাই খুব নাম করেছে। আর যে প্রসেসে রান্নাটা করেছে বন্ধুরা, আপনারা বাড়িতে কিন্তু এভাবেই বানাবেন, তখন কিন্তু মায়ের হাতের এই টেস্টটা পাবেন। ভালো আছে। আমি কেমন রান্না করছি? ঝাল লাগছে নাকি? না তো, বড় হয়ে গেছে না, ঝাল নাই তো, ঝাল আছে না রে ভাই, আজকে ঝাল কমই দিছি। কাঁচা লঙ্কা দিতে চাইছিলাম, দিই না, চই ঝাল দিছি তার বদলে। কম দিয়েছে কি বাবা? কম দিয়েছে, হ্যাঁ কম দিয়েছে, কম দিয়েছে না। করেছে দেখুন কত সুন্দর মাংসটা। দেশি মুরগি মাটির হাঁড়িতে রান্না করলে কিন্তু বন্ধুরা গায়ে লাগাচ্ছিস কেন? খুব দারুণ গলে, গায়ে খুব ভালো লাগে খেতে। টেস্ট কত সুন্দর চই ঝালটার, অসাধারণ একটা আর না, আর দেব না। টেস্ট, একটু ঝাল ঝাল ভাব। খাও আবার দেব। এই চই ঝালের ডাল মুখে ফ্লেভারটাকে পুরো চেঞ্জ করে দেবে। মুখের ভিতরে আবার ফ্লেভার থাকে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চিকেন কিন্তু এভাবেই রান্না করে খাবেন, বেশি মশলাপাতি কিছু দেবেন না। দেখলেন তো সব কিছু একদম পরিমাণ মতো। তো
আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। বেলুন সেটাই খায় শুধু, কিন্তু তরকারি যদি রান্না হয় ঘরে তরকারি খাবে না, চিকেন যদি রান্না হয় ঝাল দিয়ে সেটাও খেলেও খাবে। চিকেনটা ভালোবাসে খুব, চিকেন খুব ভালো লাগলেও খাবে। আবার ঘরে ঝাল দিয়ে লঙ্কা দিয়ে এখন মাছ রান্না করে দিই, সেটা আবার খাবে না। কেমন হয়েছে? কেমন লাগছে? ঝাল হয়েছে নাকি? টেস্টি হয়েছে? টেস্টি হয়েছে না? টেস্টি রান্না করেছে এটা আমি কি? তাহলে খাচ্ছিস কেন? খাওয়া হয়ে গেছে, এখন বলছে ঝাল আর খাবো না। কয় পিস কিন্তু খাইছে, এখন ঝাল লেগে গেছে, এখন চামড়াগুলো নাই।